Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Dear students, how are you? I hope all of you are well. I am also well by the grace of Almighty Allah. Now I will talk about new topic, correct spelling. It is the most important topic. So let's start this class. তো আজকে আমরা কারেক্ট স্পেলিং জানবো। কারেক্ট স্পেলিং এর পার্ট 1 মনে হয় আমি এর আগে আলোচনা করছিলাম। তো যাই হোক সেখানে একটু ভয়েসটা ক্লিয়ার না। তো আজকে চেষ্টা করব যে গুরুত্বপূর্ণ বিষয়টা আবার রিপিট করার। পার্ট 1টা আমরা আজকে আরেকবার রিপিট করব। তো যে বানানটা শিখবো আমরা প্রথমে সেটা ডায়রিয়া, ডায়া, ডায়া আর হয়ে, ডায়া আর হয়ে, ডায়রিয়া। এই ডায়রিয়া বানানটা পরীক্ষায় আসে, বিভিন্ন জব প্রিপারেশন সহ আরো অন্যান্য পরীক্ষায় এই বানানটা আসে। তো এই বানানটা আমরা কিভাবে মনে রাখবো, সহজভাবে কোন মেথডে আমরা মনে রাখবো? তো এটা মনে রাখার অর্থাৎ আমরা বাংলিশ মেসেজ লেখার সময় আমি তোমাকে ভালোবাসি, তারপরে ইত্যাদি ইত্যাদি আমরা লিখি। তো যাই হোক, ডায়া, ডায়া আর, ডায়া আর হয়ে, হয়ে ওকার অন্তস্থ একার হয়ে। এটা আমার হচ্ছে টেকনিক। আপনাদের যদি কোনো টেকনিক স্পেশাল থাকে আমাকে শেয়ার করবেন, আমাকে জানাবেন যে ডায়রিয়া শব্দটা আমরা এভাবে মনে রাখতে পারি। তো ডায়া আর হয়ে মানে বাংলিশের মতো করে। তারপরে আমরা 2 নাম্বার শিখতে পারি লেফটেন্যান্ট। এটা হচ্ছে অফিসার অফ an officer of middle rank in the army, navy and air force. তো এটা একটা র্যাঙ্ক। তো লেফটেন্যান্ট বানানটা আমরা পরীক্ষায় আসে, কিভাবে লিখবো? লেফটেন্যান্ট বানান করতে বলে যারা প্রথমে না জানে এবার না শিখছে তারা 99% ভুল করবে। তো লেফটেন্যান্ট বানান, এই লেফটেন্যান্ট বানানটা এটা আমরা এভাবে লিখতে পারি, মিথ্যা, লাই মানে মিথ্যা, তুমি এই ইউ, ইউ হচ্ছে তুমি, মিথ্যা তুমি, এই 10 মানে হচ্ছে 10, মিথ্যা তুমি 10 পিঁপড়া। কি খবর? খুব সহজ না? দেখেন তো, মিথ্যা তুমি 10 পিঁপড়া, লেফটেন্যান্ট বানানটা আমরা খুব সহজে মনে রাখতে পারবো। মিথ্যা লাই, ইউ তুমি, 10 10 পিঁপড়া, মিথ্যা তুমি 10 পিঁপড়া লেফটেন্যান্ট বানান। তারপরে 3 নাম্বার যেটা শিখবো হচ্ছে রেস্টুরেন্ট। আপনারা রেস্টুরেন্টে যান, তো সেই রেস্টুরেন্টের বানান যদি না পারেন তাহলে হয় রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্ট, আর ইএসটি রেস্ট, এ তুমি আর পিঁপড়া। এটার জন্য আমি সহজে ভাবে কিভাবে লিখছি যে বিশ্রাম, বিশ্রাম এ তুমি আর পিঁপড়া, বিশ্রামে তুমি আর পিঁপড়া। আমি বাংলা লিখলাম না, আপনারা লিখে নিতে পারেন বা মনে রাখতে পারেন, বিশ্রামে তুমি আর পিঁপড়া। তারপর 4 নাম্বার শিখবো হচ্ছে সাইকোলজি। পিসি, CHOLO চলো, JY যাই, পিসি চলো যাই, পিসি চলো যাই। তাহলে যে পিসি চলো তারপরে যাই, 3 ভাগে, পিসি চলো যাই সাইকোলজি মনোবিজ্ঞান, রেস্টুরেন্ট রেস্তোরাঁ, লেফটেন্যান্ট এটা একটা র্যাঙ্ক পদবী। তারপর হচ্ছে ডায়রিয়া, এটাকে ডায়রিয়া বা পাতলা পায়খানা, উদরাময় বলে, যেটা বাংলা হচ্ছে উদরাময়। তাহলে পিসি, PSY পিসি, CHO চলো, পিসি চলো যাই। কটা শিখলাম? 4টা। আর একটা আছে, হ্যাঁ আর একটাও শেখাবো, 5টা শেখাবো, সেটা হচ্ছে সুনামি। আমি অনেক ছাত্রকে, অনেক স্টুডেন্টকে বলছিলাম বলতো সুনামি বানান কি, তখন তারা সুনামি বানান বলছিল SUNAMI, সুনামি। ভুল, কারণ এমন একটা শব্দ আছে যেটা আপনাদের কল্পনায় আসবে না, যদি না প্রথমে জানেন, না দেখেন তাহলে কল্পনা আসবে না। TSUNAMI, সুনামি। এটা জাপানি শব্দ, এর হচ্ছে যে পোতাশ্রয়ের ঢেউ। তাহলে টি, এই জিনিসটাই বিদ্যুটে। তারপরে সুনামি, এটা তো সহজে আছে, কিন্তু সামনে যে টি থাকবে এটাই অনেক সময়। যেমন সাইকোলজি, সাইকোলজি,
সাইকোলজি কি এস ওয়াই আছে? না, PHY। তো যাই হোক, আজকে আমরা এই পর্যন্ত 5টা শিখবো। এটা আগেও শিখছিলাম, তারপর আরেকবার রিপিট করলাম। পরবর্তী নেক্সট আমরা আরো 5টা শিখবো। তো সবাইকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।